আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আবারও চলে এসেছি আমাদের ক্যানভা কোর্সের দ্বিতীয় ক্লাসটিতে। গত ক্লাসটিতে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ক্যানভার ফিচার্সগুলোর সাথে আমরা পরিচিত হয়েছিলাম। তো আজকে আমরা দেখব ফেসবুক কভার পেজ ক্রিয়েশন। নর্মালি ক্যানভাতে ফেসবুক কভার পেজের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তো ফেসবুক কভার পেজের উপর আমরা 2টা ক্লাস করব। তো আজকে হচ্ছে আমরা ফেসবুক ফ্যাশন কভার পেজ দেখব। চলুন আমরা সার্চ করে নিই। তো এখানে আমরা সার্চ করে নিচ্ছি ফেসবুক কভার পেজ। দেন সার্চ করার পরে আমাদের এখানে টেমপ্লেটস আসবে। টেমপ্লেটে আমরা এমন অনেকগুলো ডিজাইন দেখতে পাবো। এখান থেকে আমরা জাস্ট আইডিয়া নিয়ে আমরা ডিজাইন তৈরি করব। তো এখান থেকে আমরা একটা ডিজাইন চুজ করে নেব। তো আমরা এই ডিজাইনটা চুজ করেছি। আজকে আমরা এই ডিজাইনটার উপর প্র্যাকটিস করব। চলুন আমরা প্র্যাকটিস শুরু করে দিই। তো আমরা এখন একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। তো আমাদের ব্ল্যাঙ্ক পেজ রেডি। আসলে ক্যানভার ফিচার্সগুলো এত সুন্দর আর এত ইজি, তারা জাস্ট যখন প্র্যাকটিস করবেন, যখন মন মতো রেজাল্ট পেয়ে যাবেন তখন অনেক ভালো লাগবে। চলুন আমরা ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিব। তো আমি এলিমেন্টসে গিয়ে মডেল লিখে সার্চে দিয়ে নিব। একজন মডেলের ইমেজ নিব আমি। চলুন দেখি কি আসে। আপনারা চাইলে যদি আপনারা আপনাদের পিকচার দিতে চান তাহলে গ্যালারিতে গিয়ে আপনারা আপনাদের পিকচার দিয়ে নিতে পারবেন। আমরা অপেক্ষা করি। এই তো গ্যালারি থেকে আমরা আমাদের পছন্দসই পিকচার দিতে পারবো যদি যখন আমরা নিজেদের কভার পেজ তৈরি করব। তো যেহেতু আমি প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি, আমি একজন মডেলের পিকচার নিয়ে দেব। চলুন একজন মডেলের পিকচার সার্চ করা যাক। এখান থেকে এখানে অনেক ধরনের পিকচার আসবে। তো আমরা দেখছি, আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পিকচার চাচ্ছি যাতে কভার পেজটা খুবই স্মুথ আর ফ্রেশ লাগে। দ্যাটস ওয়াই আমি একটু খুঁজে নিচ্ছি। তো এখানে এই তো আমরা একটা ইমেজ পেয়ে গিয়েছি। এটা দেখতে খুবই ফ্রেশ লাগবে। তো এটাকে আমি আমার ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর আমি আমার ইমেজটাকে একটু ব্লার করে নিব। তো এখানে আমরা ইফেক্টে যাওয়ার পর এই তো চলুন ইফেক্টে যাওয়ার পর ব্লার আমরা দেখতে পাচ্ছি। তো এটা ইন্টেন্সিটিটা আমি একটু লো রাখবো। দেন আমি এটাকে ব্লার করে নিব। এই তো আমাদের ব্লার করা ডান। তো এখন দেখতে পারবেন এটা ব্লার হয়ে যাবে। এই তো ব্লার হয়ে গিয়েছে। এবার আমরা আরেকবার একটু ডিজাইনটা দেখে নিব এখানে কি কি ডিজাইন আছে। তো আমরা এখানে সার্চ বার এখন সার্চ দিয়ে নিব। সার্চ দিয়ে নিব আমরা। এখানে অনেক ধরনের গ্রাফিক্স ডিজাইন পাবো। আমরা গ্রাফিক্স থেকে আমরা একটা ডিজাইন চুজ করে নেব। আমরা একটা ডিজাইন চুজ করেছি। এই ডিজাইনটা আমরা চুজ করব। এটাকে আমরা একটু বড় করে নিব। আমরা সার্চ বারের ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সিটা কমানোর পর একটু রিয়েলিস্টিক লাগছে। তো এখন একদম পারফেক্ট। ওকে, আমরা একটু ডিজাইনটা আরেকবার দেখে নিব। এবার আমরা সার্চ দেব এখানে। দেন আমরা এখানে একটা টেক্সটে লিখব। আমরা একদম হুবহু কপি করব না, আমরা একটু ডিফারেন্ট রাখবো। আমরা কখনোই কোনো ডিজাইন হুবহু কপি করতে যাব না। আমরা জাস্ট আইডিয়া নিয়ে আমাদের মতো করে তৈরি করব। হুবহু কপি করে তো আর কখনো বড় কিছু হওয়া যায় না, তাই না? তো আমরা এখানে আমি আমার পছন্দসই একটা সার্চ টেক্সট করে নিলাম, ফাইন্ডিং নিউ মি। এটার ফন্টটা আমরা একটু চেঞ্জ করে নিব। আমরা এখানে দেখি কি ফন্ট দিলে সুন্দর লাগে। তো গ্লিডার ডিসপ্লে এটা দিলাম, এটা ভালো লাগছে না। দেখি কোনটা ভালো লাগে। আমরা এখানে অনেক ধরনের ফন্ট পাবো। আমরা একটা ফন্ট চুজ করেছি। এবার ফন্টের সাইজটা একটু কমিয়ে নেব। এই তো হয়ে গিয়েছে। আমরা একটু স্পেসিংটা বাড়িয়ে নিব, লেটার স্পেসিং দিয়ে নিব। এই তো পারফেক্ট। দেন আমরা উপরের লেখাটা এখন অ্যাড করব। এই তো দেখতে পাচ্ছেন আমি উপরের লেখাতে চলে এসেছি। আমি এখন লিখব হোয়াট আর ইউ লুকিং ফর।
নো নো নো, হোয়াট আর ইউ লুকিং ফর, এই লেখাটা আমরা লিখবো এখন। এটার ফন্টটি চেঞ্জ করে নিব। এটা আমরা কি ফন্ট দেব, এটা কি ক্রিমসন প্রো দিলাম, হ্যাঁ এটাই রাখবো। এখন এখন আমরা এটার কালার চেঞ্জ করে নিব। আমি এখানে এক একটা কালার সোয়াচ করে দেখব কোনটা ভালো লাগে। তো আমরা ব্রাউন কালারটা দিলাম। দেন এখানে আরও অনেক কালার পাবেন, আপনারা চাইলে কালার কাস্টমাইজও করে নিতে পারবেন এখান থেকে। এখানে যে কোনো ধরনের কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, অনেক ধরনের কালার পাবেন এখানে। আমি এখান থেকে কাস্টমাইজ করে ব্রাউন কালারটা রাখলাম। ওকে, দেন একবার দেখে নেব। এবার আমরা ফ্রেমগুলো অ্যাড করব। ফ্রেমগুলোর আগে অ্যারো সাইনগুলো আগে অ্যাড করব। চলুন সাইনগুলো অ্যাড করা যাক। তো আমি এলিমেন্টসে গিয়ে অ্যারো সাইন সার্চ করে নেব। এখানে অনেক ধরনের সাইন আসবে। এই তো আমরা পেয়ে গিয়েছি, আমরা এই সাইনটা ইউজ করব। আমরা এই সাইনটার কালারটা চেঞ্জ করে নিব, আমরা হোয়াইট দিয়ে নিব। এই তো দুই পাশে অ্যাড করে নিব, পারফেক্ট। দেন এবার আমরা সার্চে গিয়ে ফ্রেম সার্চ করে নিব। এই তো আমাদের সামনে ফ্রেম চলে এসেছে। না, এই ফ্রেমটা না, আমাদের আর একটু লম্বা ফ্রেম লাগবে। এই ফ্রেমটা আই থিঙ্ক পারফেক্ট। ওকে, এবার আমরা ফ্রেমগুলো অ্যাড করে নেব। এখান থেকে ফ্রেমগুলো কপি করে নেব। তো তো এখানে মেবি 5টা ফ্রেম আছে, আমরা 5টা ফ্রেম নিব না, আমরা 4টা ফ্রেম এখানে ইউজ করব। তো ফ্রেমগুলোকে সুন্দরভাবে বসানো যাক। বসানোর পরে আমরা এখানে পিকচার অ্যাড করব। আমাদের বসানো ডান। এবার আমরা পিকচার অ্যাড করব। থেকে আমরা ফ্যাশন মডেল সার্চ করে নিব। এই তো আমরা সার্চ করে নিলাম। তো এখান থেকে এখন আমরা একটা মডেলের পিকচার চুজ করব। তো এই মডেলের পিকচারটা আমরা চুজ করব এখন। দেন আমরা এখানে অ্যাডজাস্ট করব। ওকে, একটু ছোটো করে নিলাম। ডান, আমাদের একটা পিকচার অ্যাড করা ডান। আমরা একটা পিকচার অ্যাড করে নিব এখান থেকে। এই তো আমরা অ্যাড করে নিলাম সেকেন্ড পিকচার। তো পরপর এবার আমরা বাকি পিকচারগুলো অ্যাড করে নিব। দেন আমাদের 4টা পিকচার অ্যাড করা ডান। তো এখানে 4টা পিকচার অ্যাড করার পরে আমি দেখলাম যে খুব ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি ভাবলাম আরেকটা পিকচার অ্যাড করে দিব। ওই পিকচারের মতো টোটাল 5টা ফ্রেমই অ্যাড করব। তো এখানে আরেকটা ফ্রেম অ্যাড করলাম, এবার আরেকটা ফ্রেমের জন্য পিকচার অ্যাড করব। আমি আসলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা পিকচার চাচ্ছি। এই তো আমরা পেয়ে গিয়েছি। এবার এই পিকচারটা অ্যাড করব। আমাদের 5টা পিকচার অ্যাড করা ডান। এই তো দেখুন আমাদের ফেসবুক কভার পেজটা একদম রেডি, আর কত ফ্রেশ অ্যান্ড ক্লিন। সুন্দরভাবে আমরা হুবহু কপি করিনি, কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমাদের ইমেজটা সেভ করার পালা। আমরা এখানে সেভ করে নেব। ওকে, সেভ হচ্ছে। এখান থেকে আমরা আমাদের পছন্দসই কাস্টমাইজ করে ফেসবুক কভার পেজ এনিথিং আমরা মেক করতে পারবো। এই তো সেভ করা ডান। ওকে, আরেকটা বিষয় আমরা দেখে নিব। দুইভাবে আমরা চাইলে পিকচার সেভ করতে পারবো। একটা যেভাবে দেখলাম, আরেকটা এই তো ডাউনলোডে গিয়ে আমরা এখানে আমাদের পছন্দসই ফাইল টাইপ চুজ করতে পারবো। যেমন এখানে পিএনজি, জেপিজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, ভিডিও, জিআইএফ, অনেক ধরনের অপশন আছে। আপনারা যে ফাইল টাইপ চান ওই ফাইল টাইপ অনুযায়ী ডাউনলোড করতে পারবেন। দেন আমরা পেজের একটা অপশন পাবো। এখানে কারেন্ট পেজ আছে, পেজ নাম্বার 1 2 3 4, আমরা পেজটা সিলেক্ট করে ডাউনলোড করে নেব। দেন সেভ করব। এভাবেও সেভ করা যায়, দুইভাবেই সেভ করতে পারবেন। এই তো আমাদের ডিজাইন ডান। ওকে, তাহলে আপনাদের সাথে পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চলুন আমরা যে পিকচারটা সেভ করলাম সেই পিকচারটা একবার দেখে নেওয়া যাক।